السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمد ابن عبد الله رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. সম্মানিত ভাইরা, আসুন সবাই মহান আল্লাহ তাআলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক দফা দরুদ শরীফ পাঠ করি। আমরা নামাজে দরুদ শরীফটা পাঠ করি, সেই দরুদ শরীফটা আমরা সবাই প্রাণ খুলে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ধাওরারকুটি মণ্ডলপাড়া গোরস্থান মোড় নুরানি ও হাফিদিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত প্রধান তাফসিরকারক, দ্বিতীয় তাফসিরকারক, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত সভাপতি মহোদয়, সামনে সমাগত বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাগল, কোরআন পাগল, রাসূল পাগল আমার সম্মানিত দিনী ভাই সকল, মহিলা প্যান্ডেলে অবস্থানরত সরলা সতী সাধী মা ও ভগ্নীগণ সকলের প্রতি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরাম, আসুন আলোচনার শুরুতে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে। আলোচনার শুরুতেই মহান আল্লাহ তাআলার শানে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে, যখন মানুষ এই দিনী ওয়াজের আজকের এই মাহফিলের কথা শোনার পরেও হাজার হাজার মানুষ তাদের মূল্যবান সময়গুলোকে অবহেলায় নষ্ট করছেন, যে সময়ের মধ্যে মানুষ এই মাহফিল থেকে কিছু দূরেই বিভিন্ন দোকানে, রাস্তার ধারে, বিভিন্ন জায়গায় বসে, আনাচে কানাচে বসে মোবাইলে কেউ বা গেম খেলতেছে, কেউ বা টিভির পর্দায় তাকিয়ে আছে, কেউ বা খেলাধুলার মধ্যে মগ্ন আছে। আল্লাহ তাআলা দয়া মায়া মহাব্বত করে ভালোবেসে আজকের এই মাহফিলের জন্য কবুল করেছেন, বিধায় আমরা আসতে পেরেছি। জোরে বলেন ঠিক কিনা? যে মহান মুনিব আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই ছাঁটাই করে আজকের এই মহতি তাফসিরুল কোরআন মাহফিলে এখন পবিত্র ইশারা নামাজের পরে আসার বসার তৌফিক ও সুযোগ দান করেছেন, সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ থেকে প্রাণ খুলে, হৃদয় নিংড়ানো, সকল শক্তি উজাড় করে আমরা চিৎকার দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। যে সময়ের মধ্যে আমরা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি, ঠিক সেই সময়ের মধ্যে অনেক মানুষ হাসপাতালের মধ্যে বেডের মধ্যে শুয়ে অসুস্থতায় কাতরাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? যে সময়ের মধ্যে আমরা আজকে অত্যন্ত সুন্দরভাবে বাড়িতে রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া সেরে আজকের এই মাহফিলের মধ্যে এসে বসতে পেরেছি, ঠিক সে সময়ের মধ্যে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে মুসলমানরা বাঁচার জন্য হায় 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 আফসোস করতেছে, মুসলমানরা চিৎকার করে কাঁদতেছে যে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো, কে আছো? জোরে বলেন ঠিক কিনা? ঠিক সে সময়ের মধ্যে যে মহান মুনিব রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক ও সুযোগ দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আরেকবার জোরে সোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির কান্ডারি জনাবে মোহাম্মদ আহমদ মুস্তফা সরদারে কায়নাত রহমতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে কবুল করে নিন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে বসার এবং ওলামা হযরতগণের আলোচনা শোনার উপর, তারপরে আমাদেরকে আমলের জিন্দেগি কায়েম করার তৌফিক দান করুন, সকলে চিৎকার দিয়ে বলে আমিন। দেখেন তো কারা কারা বলে নাই, কারা কারা বলে নাই আমিন, একটু লক্ষ্য রাখবেন। কারণ এখানে আসার পরে যদি আল্লাহ তাআলার নাম বলতে যদি কারো যদি কৃপণতা থাকে, তাহলে বুঝতে হবে তার ভিতর আল্লাহ তাআলার দরদ কম আছে। জোরে বলেন ঠিক কিনা? যে ব্যক্তিটা আল্লাহর নাম মুখে উচ্চারণ করতে বিন্দু পরিমাণ কৃপণতা করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে তাকে কোনো প্রকারে ছাড় দেবে না। জোরে বলেন ঠিক কিনা?
মহতারাম হাজিরিন, আমরা যারা এখানে বসতে পেরেছি, যারা আসতে পেরেছি তাদের নসিব, আর যারা এখনও আসতে পারে নাই বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব নিয়ে গল্প গুজবে লুপ্ত আছে, এনাদের নসিব আর আমাদের নসিব কি এক হতে পারে? এক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আবার কোন রেওয়ায়াতে আছে অফি রেওয়ায়াতি সাবঈনা সানা, অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি, কোনো মমিন বান্দা যদি কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য ওলামায়ে কেরামদের দিকে চাতক পাখির মতো করে তাকিয়ে কিছু সময় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুত্তাকি, ওই ইমানদার বান্দার আমলনামায় এত পরিমাণ নেকি দান করেন যে অন্য সময়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটানা 60 বছর নফল ইবাদত করলে যে নেকি অর্জন হবে, এই বেহেশতের বাগানের মধ্যে কিছু সময় ওলামাগণের কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনলে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করে দেবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট লাগে? আলহামদুলিল্লাহ কি বলতে কি কষ্ট লাগে? এখানে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর বয়ান করতে আমি আসছি ঠিকই, কিন্তু এখানে তার ফজিলত বর্ণনা করতে আসেনি, কারণ ছোটোবেলা থেকে সারা জীবন কিন্তু আপনারা এই ফজিলত শুনতেই আছেন। জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বললে বেহেশতের মধ্যে গাছ তৈরি হয়, আলহামদুলিল্লাহ বললে কি হয়, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আমি এসেছি আপনাদেরকে নতুন কিছু আলোচনা শোনাতে, নতুন কিছু উপস্থাপন আপনাদের মাঝে নিয়ে আসতে, যা আপনারা শোনেন নাই এবং আমাদেরকে জন্য শোনাটা জরুরি। জোরে বলেন ঠিক কিনা? আছে যে বিষয়গুলোর উপর আলোচনা করলে অনেকেই মন খারাপ করে, ঠিক কিনা? কিন্তু তারা হয়তো বা জানে না কিছু কিছু বিষয়, যে বিষয়গুলোর মধ্যে কোনো ভাই মন খারাপ করে, কিন্তু ওই মন খারাপটা আল্লাহ তাআলা দেখেন না। আপনার দেখবে, আপনার তাকওয়া দেখবে আপনি কি বিষয়ে আলোচনা করেছেন। আপনি আলোচনা করব আমরা ইবাদত করি কার জন্য? জোরে বলেন কার জন্য? আমরা ইবাদত করব কার জন্য? আমাদের জীবন কার জন্য? আমাদের কৃষিকাজ কার জন্য? আমাদের দোকানদারি, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকুরি, সমস্ত কিছু একমাত্র কার জন্য? সব কিছুই কিন্তু ইবাদতের মধ্যে শামিল। জোরে বলেন ঠিক কিনা? যদি সেটা হক হয় এবং যদি সেটা সৎ হয়, ঠিক না? আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে যদি আপনার হালাল থাকে তাহলে এটাও একটা ইবাদত, ঠিক না? আপনি যদি ব্যবসার মধ্যে যদি হারাম ঢুকিয়ে দেন তাহলে কিন্তু সেটা ইবাদত হতে পারে না। এই জন্য আমাদের প্রত্যেকটি কাজ হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে। জোরে বলে ঠিক কিনা? মহতারাম হাজিরিন, ওলামা হযরতগণ আসবেন, তার আগে একটা পরিবেশ গঠন করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আপনারা হয়তোবা ব্যানারে দেখতেছেন, পোস্টারে দেখতেছেন, ওইখানে কিন্তু আমি ছোট মানুষটার নাম একদমই নাই। কিন্তু এখানে আসলাম এই জন্য, এখানে বসলাম এই জন্য যে আমরা যদি এখানে যদি বসার পরে যদি একটি যদি সুশৃঙ্খল যদি একটা পরিবেশ যদি গঠন করি, ওলামা হযরতগণ তেনারা আমাদের মেহমান। জোরে বলেন ঠিক কিনা? তেনারা কিন্তু সফর করে দূর দূরান্ত থেকে 350-400 মাইল দূর থেকে তারা আসতেছেন, তারা কিন্তু মুসাফির। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কোনো মুসাফির যদি কোনো জায়গায় যদি দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করে, আমি আল্লাহ তাআলা ওই মুসাফিরের দুহাতগুলোকে ফিরাই দিতে লজ্জাবোধ করি। জোরে বলেন ঠিক কিনা? সেই মুসাফিরেরা ওলামা হযরতগণ নায়েবে রাসূল, তারা যদি এখানে আসার পরে আমাদের একটা সুন্দর একটা পরিবেশ দেখে, সুন্দর একটা মজমা দেখে, সুশৃঙ্খল একটা পরিবেশ দেখে, তাদের দিল নরম হয়ে যাবে, তারা আপনার এবং আমার জন্য দোয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দোয়ার দরকার আছে কি নাই? পাশেই কিন্তু কবরস্থান, ঠিক না? এই পাশেই কবরস্থানের মধ্যে কিন্তু অসংখ্য অগণিত আমাদের স্বজনরা শুয়ে আছে। আমাদের কারো বাবা, কারো মা, কারো আত্মীয় স্বজন, কারো বন্ধু বান্ধব, কারো ছেলে, কারো মেয়ে, কারো মা, কারো প্রাণের স্ত্রী শুয়ে আছে এই কবরের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? তাদের রুহের মাগফিরাত কামনায় আমাদের দোয়ার দরকার আছে নাই? নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য যদি দোয়ার দরকার থাকে আর যদি আমাদের যদি শোনার কিছু মন মানসিকতা থাকে, আমাদেরকে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যারা এখনও পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করছেন, কেন ভাই? বাহিরে ঘোরাফেরা করলে তো আজকের জন্য কোনো লাভ হবে না, বরঞ্চ আপনি বাহিরে ঘোরাফেরা করার কারণে, আপনি বাহিরে আড্ডা দেওয়ার কারণে কোনো এক বন্ধু যদি আজকের এই মাহফিলে আসতে যদি গাফেল হয়ে আপনার সাথে যদি
সঙ্গ দেয়, তাহলে এই বন্ধুটার যতগুলো গুনাহ হবে সমস্ত গুনার ভার আপনাকেই নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই বন্ধুটা বাড়ির থেকে বাইর হয়েছেন আজকের এই মাহফিল শোনার উদ্দেশ্যে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি বাহিরে থাকার কারণে এই বন্ধুটা শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোকায় পড়ে আপনার সাথে সান্নিধ্য দিচ্ছে, মাহফিলের প্যান্ডেলে এখন আসতেছেন না। এই জন্য প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, প্রিয় দিনী ভাইরা ও আমার যুবক ভাইরা, আসুন মেহেরবানি করে, জীবনে তো অসংখ্য অগণিত সময় আপনারা পাবেন এবং অগণিত সময় আপনারা অপব্যয় করেছেন। আজকের এই মাহফিলটা হতে পারে আজকের এই এলাকার জন্য, আজকের এই মহল্লার জন্য, আজকের এই ধাউরারকুটি মণ্ডল পাড়ার সকল মানুষের জন্য নাজাতের জারিয়া। জোরে বলেন ঠিক কিনা? এখন বলেন, আল্লাহ তাআলার নাম বলতে কোনো কৃপণতা করা যাবে? করা যাবে? একটু প্রাণ খুলে আমার সাথে কি জিকির করতে পারবেন? জিকির করতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখব বেলাল হাবশির মতো করে আল্লাহ তাআলার নাম উচ্চারণ আমি দেখতে চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা এখন আসতেছেন, এই যে গেটের দিকে দেখা যাচ্ছে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, এলোমেলো করতেছেন। ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও গেটের মধ্যে বিড়ম্বনা করবেন না এবং অন্যদেরকেও বিড়ম্বনা করতে দিবেন না। মেহেরবানি করে খুব দ্রুত চলে আসেন। দ্বিতীয় মেহমান আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেজে হাজিরা হবেন এবং তিনি মূল্যবান আলোচনা রাখবেন। চিৎকার দিয়ে বলি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আজকে আল্লাহ তাআলার নাম মুখে উচ্চারণ করা এবং আল্লাহ তাআলার শুকরিয়ার ব্যাপারে আলোচনা করতেছি। যতটুকু সময় হয় আপনাদের সামনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য অসংখ্য অগণিত আয়াত রয়েছে। আর একটি আয়াত আমরা হামেশাই সর্ব জায়গায় প্রত্যেকটি উলামায়ে কেরাম এই আয়াতের উপর কথা বলেন, যেটা হচ্ছে লাইং শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ হচ্ছে যারা নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর শুকরিয়া আদায় করার কারণে রাজি এবং খুশি হয়ে যায় এবং তার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, কিছু কিছু ব্যক্তি আছে তারা আল্লাহ তাআলার এই অসংখ্য অগণিত মানুষের মধ্যে বেঁচে আছে, আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভক্ষণ করতেছেন, আল্লাহ তাআলার বাতাস খাচ্ছেন, নিয়ামতগুলো খাচ্ছেন, তারপরেও সে না শুকরিয়া আদায় করে, মানে আল্লাহ তাআলা তাকে কিচ্ছুই দেয়নি, তার কথায়, তার কাজে, তার আমলে সব কিছুর মধ্যে প্রকাশ পায় সে আল্লাহ তাআলার কাজে সন্তুষ্টি না। এটাকে বলা হয় নিমক হারাম। ওয়ালা ইন কাফারতুম, বরঞ্চ তারা কি করে? কুফরি করে। আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরও কি করে? কুফরি করে। আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হয়ে যান। তারপরে কি হয়? ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকালের মধ্যে কঠিনতম আযাবের ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার আদরের চাদরে আমাদেরকে ঢেকে রাখুন, তার দয়া মায়া আমাদের উপর ঢেলে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ক্ষমা করে দেন। চিৎকার দিয়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে ছোট্টবেলা থেকে একটা কথা শুনে আসি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা হলো বাঁচার মালিক, আল্লাহ তাআলা হলো রিজিকের মালিক, আল্লাহ তাআলা হচ্ছেন ধনের মালিক, দৌলতের মালিক। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু মানুষ আছে নাস্তিকতা করে, আল্লাহ তাআলার এই কথাগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে পারে না। বলে যে আল্লাহ কখনো রিজিকের মালিক হতে পারে না, আমি যদি কাজ না করি আল্লাহ তো আমাকে দেবে না, আমি যদি না খাই আল্লাহ তো আমাকে দেবে না, আমি যদি
ঔষধ না খাই আল্লাহ তো আমাকে সুস্থ করবে না। আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি কাজ না করেন, আপনি যদি পাথরের তলদেশে, সাগরের তলদেশে যদি লুকিয়ে থাকেন, আল্লাহ তাআলা কি আপনাকে খাওয়াবে না? খাওয়াবে না? বলেন, খাওয়াবে কি না? আপনি যেখানেই যান না কেন, আল্লাহ তাআলা আপনার যদি রিজিকের যদি ফয়সালা করে থাকেন, আপনি যেখানে যান আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই রিজিকের ফয়সালা দান করবে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এইরকম একটা ব্যাককল ছিল এক জামানায়, এরকম একজন ব্যাককল ছিল যে মসজিদের মধ্যে ইমাম সাহেব আলোচনা করতেছেন যে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মালিক, হ্যাঁ, তিনি যে ফয়সালা করবেন এই ফয়সালার উপর আঙুল তোলার মতো কারো নিশানা নাই, হ্যাঁ, কারো হবে না, হিম্মত হবে না। তো মুহতারাম হাজিরিন, ওই পাশ দিয়ে, মসজিদের পাশ দিয়ে একজন তরুণ যুবক, শক্তিশালী এক যুবক হেঁটে যাচ্ছিল। তো ইমাম সাহেব যখন বলতেছেন যে আল্লাহ তাআলা খাওয়ানোর মালিক, আল্লাহ তাআলা পরানের মালিক, আল্লাহ তাআলা রিজিকের মালিক, দৌলতের মালিক, হায়াতের মালিক, এই কথা শোনার পরেই সে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে নিজে নিজেই মন খারাপ করে বাড়িতে বসে আছে। এরকম সময়ের মধ্যে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। মা তাকে বলতেছে, বাবা রান্না বান্না তো হয়ে গেছে, তুমি কি খাইতে আসবা না? তিনি বলতেছেন, আমি খাবো না। তার কারণ হচ্ছে ইমাম সাহেব ওই যে মসজিদের মধ্যে একটা আলোচনা করতেছিল। আমি আপনাদেরকে আলোচনাটা একটু পরে বলতেছি, হ্যাঁ, গোছাই নিয়ে আসতেছি। আগে এই গল্পটা আপনাদেরকে শুনতে হবে এবং অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। সেটা বলতেছিলাম, ইমাম সাহেব মসজিদের মধ্যে আলোচনা করতেছিলেন আল্লাহ তাআলা রিজিকের মালিক, হায়াতের মালিক, দৌলতের মালিক। এটা শোনার পরেই ওই যুবক ভাইটা মায়ের সাথে মন খারাপ করে আছে আর মনে মনে বলতেছে, ইমাম সাহেবের কথা কতটুকু সত্য হয় আমি আজকে তাই যাচাই করব, আর যদি বানোয়াট হয় তাহলে ইমাম সাহেবকে আমি ছাড়বো না। মা বলতেছে, বাবা ভাত তো রান্না হয়ে গেছে, খাবার সময় হয়ে গেছে, তুমি কি ভাত খাবা না? ও গুসা হয়ে ওখান থেকে, মায়ের ওখান থেকে চলে গেল, সে ভাত খাবে না। এমন একটা ভাব করতেছে সে ভাত খাবে না, দেখি আল্লাহ তাকে কেমন করে খাওয়ায়, এইরকম একটা মনোভাব। মুহতারাম হাজিরিন, মা যখন খুব উৎপাত শুরু করে দিল যে বাবা ভাত খাও না কেন, তখন এই ছেলেটা কি করলো, বাড়ির থেকে রাগ করে অনেক দূরে ফাঁকা একটা জায়গার মধ্যে, যেটাকে বলা হয় খালি জমিন আর জমিন, মাঝখানে শুধু একটা আমের গাছ বা যে কোনো একটা গাছ, ডালওয়ালা গাছ, সেই গাছের মধ্যে সে কি করলো, উঠে গেল, ডালের মধ্যে শুয়ে আছে। সকাল পেরিয়ে দুপুর ঘনিয়ে আসলো, তারপরও সে কিন্তু কোনো খাওয়া দাওয়া করতেছে না। মা এইদিকে হন্যে হয়ে পাড়া মহল্লা প্রত্যেকটি অলি গলি খুঁজতেছে যে আমার সন্তান কোথায় গেল। অনেক খোঁজাখুঁজির পরে দেখলো যে তার সন্তানটা কোথায় আছে, একটা গাছের মধ্যে উঠে আছে। মা নিচ থেকে বলতেছে, বাবা তুমি কি আসলে রাগ করেছো? কিসের জন্য রাগ করেছো? তুমি কি ভাত খাবা না? সে কিন্তু খুলে বলে না যে দেখি আজকে কাউকে কিছু বলবো না, আমি এই গাছের ডালের মধ্যে শুয়ে থাকবো, দেখি আমাকে আল্লাহ কেমন করে খাওয়ায়। বুঝতে পারছেন কথা? বুঝেন কথা, যে আল্লাহ দেখি কেমন করে খাওয়ায়, আর যদি আল্লাহ আমাকে না খাওয়ায় আজকে ইমামের ইমামতি ছুটে দেব, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যুবক ভাই যখন মায়ের কথায় কোনো কান্না দিয়া অত্যন্ত দূরের মধ্যে গিয়ে একটা ঝাপড় ঝুপড় একটা গাছের মধ্যে, ডালের মধ্যে যখন শুয়ে আছে, মা তখন নিজের বাড়ি থেকে শুরু করে প্রত্যেকটি পাড়া মহল্লা, রাস্তাঘাট, দোকানপাট, বাজার, সমস্ত জায়গায় যখন খুঁজতেছিল, কোথাও তার প্রাণের সন্তান নাই। খুঁজতে খুঁজতে যখন ওই গাছের তলায় গেল, গাছের তলার মধ্যে গিয়ে দেখে তার প্রাণের সন্তানরা, কলিজার টুকরা সন্তান সঙ্গে দেখতেছে ডাকাতের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের বৈঠকের যাবতীয় কথাগুলো শুনতেছে ওই যুবক। তারা বান্দরের মতো, বিড়ালের মতো করে চোখ দিয়ে দিয়ে দেখতেছে আর বলতেছে, ওস্তাদ আমরা যে ডাকাতি করি, আমরা যে চুরি করার পরে এখানে এসে ভাগ বাটোয়ারা করি, দেখেন এই এলাকার মানুষ জানতে পেরেছে, ওই যে দেখেন বেয়াদব গাছের ডালের মধ্যে শুয়ে আছে আর আমাদের ভাগ বাটোয়ারাগুলো চুপ চুপ করে দেখতেছে। আর আমরা যখন ভাত খাওয়ার পরে বিষ খাইতাম আর খাওয়ার পরে যখন মারা যাইতাম আমাদের টাকা পয়সা সোনা দানাগুলো নিয়ে যাইতাম। ডাকাতের সর্দার বলল, এই তাহলে তোমরা আর অপেক্ষা করো না, জলদি করে ওই বেটাকে গাছ থেকে নামাও। তাকে গাছ থেকে নামতে বলতেছে, সে নামবে না।
তখন কি করলো, বড় একটা বাঁশ নিয়ে আসা হলো। বাঁশ দেওয়ার পরে তাকে ঘুতা মারছে। কি মারছে? ঘুতা মারছে। একটা কোটা নিয়ে আসার পরে ঘুতা মারছে, বেটা নামবি না, জলদি নাম। তুই আমাদের ভাতের মধ্যে তরকারির মধ্যে বিষ মিশাই দেওয়ার পরে তুই আমাদেরকে মারবি আর আমাদের ডাকাতির যতগুলো সোনা দানা আছে তুই নিয়ে যাবি? এটা হতে পারে না, তুই নাম। নামবে না। তখন বাঁশের ঘুতা খাওয়ার পরে আরও কি সহ্য হয়, সে অগত্যে নেমে গেছে। নেমে যাওয়ার পরে সে তাকে বলতেছে, ডাকাতের সর্দার বলতেছে সদস্যদেরকে, ও আমার সদস্য ভাইরাম, আমরা ডাকাতি করি, আমরা চুরি করি, বদমাইশি করার পরে যে সোনা দানার টাকা পয়সাগুলো আমরা এখানে ভাগ বটারা করি, এ জানতে পারার কারণেই সে ভাতের মধ্যে তরকারির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। আমরা তো জানতে পেরেছি সে বিষ দিয়েছে, সুতরাং আমরাই ভাত খাইব না, আমরা মারাও যাব না, তার বিষ মাখা ভাত তাকেই খাওয়াইয়া আজকে মেরে যাব। সে বলতেছে, না না ডাকাত ভাই, এই ভাতের মধ্যে বিষ নাই, আর আপনারা যে ডাকাতি করেন আমি সেটা কিন্তু জানি না, আমি আছি এই গাছের মধ্যে অন্য এক কারণে। বলতেছে, কি কারণে বেটা বল, তুই এত গভীর রজনীর মধ্যে এই গাছের মধ্যে উঠে কি করিস, আর নিচের মধ্যে এত সুন্দর ভাত রেখে তুই তারপরও খাস নেই, তার কারণটা কি? নিশ্চয়ই তুই আমাদেরকে হত্যা করার প্রচেষ্টা চালিয়েছিস। বলার পরে যখন খায় না, ডাকাতের সর্দার বলল, তোদের পা থেকে যতগুলা জুতা আছে প্রত্যেকের জুতা খুলে বেটারে পিটা, যতক্ষণ পর্যন্ত ভাত খাবে না ততক্ষণ পিটাইবা। যখন পিটনি শুরু হয়ে গেছে তখন বলছে, যাক আর পিটাইতে হবে না, আমি ভাত খাচ্ছি। ভাত খাওয়ার পরে যখন তৃপ্তি আকারে যখন ভাত খাইলো, খাওয়ার পরে বেচারা যুবক ভাই বলতেছে, আহারে হুজুরের কথাই সত্য, আল্লাহ যে সত্য, আল্লাহ যে রিজিকের ফয়সালাকারী, আমি যতই না খাইতে চাই, আমি যেখানেই পালাই না কেন, আমি যদি কাজও না করি, আল্লাহ যদি খাওয়ায়, জুতা মারার পরেও খাওয়ায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আপনার যদি কপালের মধ্যে রাখে, আপনাকে জুতা মারা হলেও আপনাকে রিজিকের ফয়সালা করবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলার রিজিকের ফয়সালা থেকে পিছু পা হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি করে দেয়। জোরে বলেন, কে দেয়? জোরে বলেন, নিয়ামত বৃদ্ধি করে দেয় আল্লাহ। যে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেয়, সে আল্লাহ তাআলার নাম ডাকলে কোনো কৃপণতা আছে? আমি বলতেছিলাম মুহতারাম হাজিরিন, এই মজলিসের মধ্যে বসলে ফজিলত কি, যে উলামায়ে কেরাম, উলামা হযরতগণের জবান থেকে যদি কোরআন এবং হাদিসের আলোচনা কিছু সময় যদি এক মনে যদি সেটা মানার জিন্দিগি কায়েম করার লক্ষ্যে সেই নিয়তে যদি শোনা হয়, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। অর্থাৎ কোনো মাজলিসের মধ্যে দ্বীনি আলোচনা হলে সেই আলোচনার মধ্যে শামিল হওয়ার পরে যদি আলোচনার শেষ পর্যন্ত থাকা যায়, আল্লাহ তাআলা অন্য সময়ের মধ্যে দাঁড়িয়ে 60 বছর নফল ইবাদত করলে যে সবগুলো পাওয়া যাবে, এই মজলিসের মধ্যে বসলে আল্লাহ তাআলা অনুরূপ সব আপনার আমার আমলনামার মধ্যে দান করে দেবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের মধ্যে অত্যন্ত লাভ আছে, ফজিলত আছে নাই? মুহতারাম হাজিরিন, আমরা সকলেই অনেকে কিন্তু নামাজ পড়ি। এখানে যদি হাত তোলার কথা বলি যে আপনারা কে 5 ওয়াক্ত নামাজ পড়েন, অনেকেই লজ্জা পাবেন, কারণ অনেক ভাইরা আছে নামাজ পড়ে না কিন্তু ওয়াজ শোনার জন্য পড়তো। জোরে বলেন ঠিক কিনা? আমরা ফরজে আইন, ফরজ বিধান, যেটা আল্লাহ তাআলার মানতেই হবে, না মানা পর্যন্ত কোনো ক্ষমা নাই, সেটা হচ্ছে যেমন ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে জানি না, কিন্তু অসংখ্য অগণিত ভাই আছে, কোনো এলাকার মধ্যে কোনো নেতা, কোনো বন্ধু মারা গেল, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, যেটাই মারা যাক না কেন, জানাজার সময়ের মধ্যে কিন্তু আমরা গিয়ে কিন্তু মাথায় টুপি দিয়ে দাঁড়াই, ঠিক না? কিন্তু আপনি যেই নামাজ পড়েন না কেন, সেই নামাজের মধ্যে আপনার উজু ছাড়া হবে? নামাজটা হবে? নামাজের মধ্যে উজু করতে হবে। তো আপনার পবিত্রতা অর্জন করতে হলে অজু জরুরি, অজুটা আপনার জরুরি। এখন অজুর মধ্যে সব কিছু তো অনেক ফজিলত আছে, কিন্তু অজুর মধ্যে কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলো আপনাকে না করলে আপনার অজুটা সহি এবং শুদ্ধ, স্পষ্ট এবং সুন্দরভাবে হবে না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়মটা বলেছেন।
আমি ভাঙ্গা গলায় আপনাদেরকে কিছু হাদিস ছাড়া আপনাদের কিছু গল্পের মাধ্যমে এই কথাগুলো আপনাদেরকে বলে দেই। না হলে ভাই আমি অসংখ্য জায়গায়, অসংখ্য মসজিদে, অসংখ্য মাদ্রাসা, অসংখ্য জায়গার মধ্যে দেখলাম 80-র দশক পেরিয়ে 80 বছর চলছে বৃদ্ধ বাবাজির, অনেক যুবক ভাইরা আছে, অনেকে অজুর নিয়মটাই জানে না। জোরে বলেন ঠিক কিনা? অজু কীভাবে করতে হয় আমরা অনেকেই জানি না, এবং অজুর কি ফজিলত, অজু করলে কোনটার মধ্যে কী লাভ হবে আমরা কিন্তু জানি না। মোহতারাম হাজিরিন, কয়েকটি বিষয়, মেহমান আসার পূর্বে কয়েকটি বিষয় আপনাদেরকে ভাঙ্গা গলায় বলে যেতে চাই। 1 নম্বর হচ্ছে, আপনি যে কোনো জায়গায় নামাজের জন্য বা যে কোনো প্রয়োজনে যদি আপনার অজু করার প্রয়োজন হয়, তাহলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আপনি কৃষক হন, মজুর হন, চাকরিজীবী হন, যেটাই হন না কেন, আপনাকে প্রথমে আপনার হাতের মধ্যে যদি আংটি থাকে, অনেকের হাতে আংটি ব্যবহার করে না, অনেকে হাতে আংটি ব্যবহার করে। এই যে শীতকাল সময়ের মধ্যে তেল ব্যবহার না করলে অনেকের গায়ের মধ্যে দেখবেন যে মাটিগুলো স্পষ্টভাবে দেখা যায়, যে আমাদের শরীর যাতে মাটির তৈরি, এটা কিন্তু সাদা সাদা হয়ে যায়, একটু চুলকাইলেই কি সাদা সাদা হয়ে যায় না? অনেক সময়ের মধ্যে দেখবেন পায়ের গিরাগুলা অনেক সময়ের মধ্যে খুবই শক্ত, অনেক শক্ত হয়ে যায়, ঠিক কি না? সেই সময়ের মধ্যে আমরা কি করব? অজু করার আগে অবশ্যই আপনাকে মেসওয়াক তো করতেই হবে, পাশাপাশি আপনাকে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আগে ভিজাই নিতে হবে, যেটা আপনি 3 বার ধোয়ার পরেও কিন্তু অনেক সময়ের মধ্যে পাগুলো ভিজতে চায় না, ঠিক না? আমাদের গ্রামের মধ্যে অনেক বাবাজিদের তো অনেক যুবক ভাইদের তো পা ফাটা আছে না, পায়ের গোড়ালি ফাটা, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা শুধু হামেশাই উজু করে চলে যাচ্ছি, আমাদের পাগুলো ভালোভাবে ভিজতেছে না, যার কারণে আমাদের অজুও হবে না। আর আপনার যদি অজু না হয় আপনার নামাজ হবে না, আর আপনার যদি নামাজটা সুন্দরভাবে না হয় আপনি নিজেই টের পাবেন, কারণ ওই ব্যক্তিটার নামাজ হবে না, আপনি নিজেই টের পাবেন। কারণ হলো, আপনি নামাজের মধ্যে দেখবেন যে হঠাৎ করে মাথা আপনার এমন করে চুলকাইতেছে, নিয়ত বাঁধছেন, বেচারা নিয়ত বাঁধছে, কিন্তু হঠাৎ করে দেখতেছে মাথা চুলকাইতেছে, এই বাম হাতটা আছে এরকম করে চুলকাইতেছে, এটা চুলকাইতে চুলকাইতে হঠাৎ করে পিঠের মধ্যে চুলকানি, ঠিক না? আবার দেখা যাচ্ছে যে হঠাৎ করে আবার কানটা চুলকাইতেছে, কান এমন করতেছে, মানে ইমাম সাহেব সামনে নামাজ পড়াইতেছে আর এনার চুলকা চুলকির দশা এমনি বাঁচে না। তার কারণ কি জানেন? আপনার নামাজটা এখন নিয়তে হচ্ছে না, যার কারণ আপনাকে খুঁজে বের করতে হবে আমার কি কি কারণ। তার আগে আমাকে অজুটা আগে সহি এবং শুদ্ধভাবে করতে হবে। প্রথমে আমার হাতে যদি কোনো আংটি বা অন্য কোনো দ্রব্য থাকে, সেটাকে আমি ভালোভাবে ভিজিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে আগে হাত দুটো কি ধুয়ে নেব, তারপরে পা ধুয়ে নেব, এবং অনেকের দাঁতের মধ্যে ময়লা লেগে থাকে, এই জন্য মেসওয়াক করব এবং ভালোভাবে গড়গড়ার সহিত কুলি করব, এবং আগে নাকে পানি দেওয়া নাকগুলো আগে কি করব? নরম করে নেব। নেওয়ার পরে আমাকে অজুর জন্য তৈরি হতে হবে, তারপরে আমাকে অজু করতে হবে। অজু কীভাবে করব? আমরা সকলেই জানি, অনেক সময়ের মধ্যে আমি লক্ষ্য করে দেখি অনেক ভাইরা, অনেক যুবক ভাইরা, অনেক আবার মাদ্রাসার ছাত্ররাও তারা এরকম করে অজু করে। কীরকম? দৌড় দিয়ে গিয়ে অজুখানায় কিংবা টিউবওয়েলের মধ্যে গিয়েই পানি ছেড়ে দিয়েই 2 হাত এমন করে ধুইতেছে, 3 বার ধুইতেছে, 3 বার হচ্ছে। জোরে বলেন ঠিক কেন? ধোয়েন না? আমরা ধুই না, সবাই ধুন না, আপনারা ধুন না? সবাই জানি যে 2 হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত, কিন্তু না, 2 হাতের কবজি পৃথক পৃথকভাবে 3 বার করে ধোয়া সুন্নাত। 2 হাতের কবজি সহ আগে 3 বার ডান হাত ধুইতে হবে, তারপরে 3 বার বাম হাত ধুইতে হবে, কিন্তু একবারে আপনি একবারেই কাজ সেরে দিলেন, এটা করা যাবে না। এটা করা কে যাবে না। এটা একটা নতুন জিনিস, শুনে রাখেন, অনেকেই বলে না এই বিষয়গুলো, বলে না ভাই, এই বিষয়গুলো বলে না। আসলে এই অজুর ব্যাপারে এই বিষয়গুলো অনেকে বলতে চায় না, এবং অনেক ওলামা হজরতগণ তাদের তো মানে অনেক ব্যস্ততা, এই বিষয়গুলো উঠে আসে না। কারণ আমরা ছোটোখাটো মানুষ, অজুর বিষয়গুলো ছাড়া আর কি আলোচনা করব বলেন? আমাদের তো অত এলেম কালাম নেই। এই জন্য আমরা ভাইয়ে ভাইয়ে পরামর্শক্রমে আমরা মাসওয়ারা করতেছি আমাদের অজুগুলো, আমাদের নামাজগুলো কিভাবে সহি করা যায়। ধরে বলেন ঠিক কিনা? চলবো আলোচনা? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে বলবেন। তাহলে আমাদের অজুর প্রথমে আমাদেরকে কি করতে হবে? গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আগে ধৌত করে নিতে হবে, যাতে যেন পানি, অজুর পানি 3 বার ওই অঙ্গটা ধোয়ার কারণে যেন সুন্দরভাবে যেন সেই জায়গাটা ভিজে যায়। দ্বিতীয়ত, যখন অজু শুরু করব তখন কি করব? আমরা ডান হাতের কবজি সহ আগে আলাদাভাবে 3 বার ধুয়ে নেব, 3 বার। তারপরে বাম হাত 3 বার,
তারপরে কুলি করব। কুলি করার সময় দেখা যাচ্ছে খবরদার পাগলের মতো কুলি করা যাবে না, পাগলের মতো করে দৌড় দিয়ে গিয়ে মসজিদে গিয়ে আপনাকে দণ্ডায়মান হতে হবে না। আপনি সুশৃঙ্খলভাবে ঠান্ডা মাথায় মসজিদে প্রবেশ করবেন। ইমাম সাহেব জামাত শুরু করেছে তো কি হয়েছে, আপনি যেহেতু দেরি করে আসছেন, কিন্তু আপনি দৌড় দেবেন না। সেদিনও দেখলাম কুড়িগ্রামে এক মসজিদে, কুড়িগ্রামে কিন্তু দুইটা মডেল মসজিদ আছে। একটা মসজিদ হলো ফায়ার সার্ভিস মসজিদ। এক বাবাজি এত জোরে দৌড়টা দিছে, অর্থাৎ মাগরিবের নামাজের সময় জামাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব প্রথম রাকাতের রুকুতে চলে গেছে। ইমামের এই রুকুটাকে ধরার জন্য এই মুরব্বি করছে কি দৌড় দিছে। আর আপনারা সকলেই জানেন মসজিদগুলো, অধিকাংশ মসজিদগুলো এখন টাইলস করা, আর সেই টাইলসটা কিন্তু হয় খুবই পিচ্ছিল। মুরব্বী বাবাজি কী করছেন, পড়ে গিয়ে থুতলি সহ নাক সহ দুইটা দাঁত, উপরের দুইটা দাঁত, নিচের এই সাইডের একটা দাঁত, অর্থাৎ তিনটা দাঁত নাই, পড়ে গেছে, নাক থেতলে গেছে, থুতলি থেতলে গেছে। তাহলে এটাকে বলা হয় পাগলের মতো করে দৌড় দেওয়া। আরে আপনি তো দেরিতেই আসছেন, আপনি রুকুতে যাবেন, আপনি গিয়েই সঙ্গে সঙ্গে রুকুতে আপনি গেলেই তো আপনার রাকাতটা হয়ে যাবে না। রুকুতে গেল, আপনাকে গিয়ে আল্লাহু আকবার বলতে হবে, নিয়ত বাঁধতে হবে, তারপরে আল্লাহু আকবার বলে আপনাকে রুকুতে যাইতে হবে। আপনি ডাইরেক্ট গিয়ে রুকুতে যাবেন, আপনার নামাজ হবে না। বলতেছিলাম অজুর ব্যাপারে, প্রত্যেকটা এইগুলো কিন্তু হচ্ছে সুন্নাত, কুলি করা, নাকে পানি দেওয়া। কিন্তু এখানে আছে মাথা মাসেহ করা সুন্নত, কিন্তু গর্দান, এই যে আমরা যখন মাথা দুই হাতের কোনোই সহ ধোয়ার পরে যখন মাথা মাসেহ করি না, এরকম করে মাথা মাসেহ করি না, মাথা মাসেহ করার পরে আমরা কিন্তু এরকম করে গর্দানে একটা টান দেই। কি দেই? টান দেই। এখানে দেখেন একটা জিনিস, আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসের সাথে বিজ্ঞান যে কতটুকু, আপনার এই কোরআন এবং হাদিস যখন যেখানে যে স্থানের মধ্যে, যে কোনো জামানার মধ্যে, যে কোনো সময়ের মধ্যে আপনি কোরআনকে উপস্থাপন করবেন, ওই সময়ের মধ্যে, ওই জামানায়, ওই স্থানের মধ্যে কোরআন হবে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ। ওই গ্রন্থের মতো দামি গ্রন্থ আর পৃথিবীতে কেউ তৈরি করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনেকেই কোরআন মানতে চায় না, হাদিস মানতে চায় না, আল্লাহ রাসূলের সুন্নতে নববী মানতে চায় না। তাদেরকে স্পষ্ট করে বলি, ভাইরে, আপনি যে কোরআন এবং হাদিসকে মানতে চান না, আপনি দেখেন উপমহাদেশের মধ্যে, পশ্চিমা বিশ্বের মধ্যে যারা ইহুদি খ্রিস্টান, যারা রিসার্চ করে, যারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে, তারা আজকে আমাদের ইসলাম ধর্মের কোরআন এবং হাদিস এবং আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে গবেষণা করে করে এক একটা করে জিনিস তারা আবিষ্কার করছে। এই ডাক্তাররা, বড় বড় ডাক্তাররা, তারা আজকে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে গবেষণা করে করে তাদের প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিয়েছে। আপনি এতবার হাঁটবেন, আপনি সিজদা করবেন। আর ডায়াবেটিস রোগীদেরকে ওই ডাক্তাররা, হিন্দু ডাক্তার বলতেছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনাকে আর দৌড়াইতে হবে না সকালবেলা কুকুরের মতো করে। 5 ওয়াক্ত নামাজ নাই, ফজরের নামাজ পড়ে বাইর হই, হায় রে কুত্তা দৌড়। মন খারাপ করলেন? 5 ওয়াক্ত নামাজ নাই, ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়ার জন্য কি দৌড়াইতেছে রাস্তায়, ঘেমে সারা। কিন্তু আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ যে পরে এর মতো শরীর চর্চা, এর মতো ব্যায়াম পৃথিবীতে অন্য কোথাও আর নাই, কেউ আবিষ্কারও করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এটা সিল মারা। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিল মেরে দিয়েছেন, নামাজের মতো শরীর চর্চা, নামাজের মতো ব্যায়াম পৃথিবীতে কোনো ব্যায়ামকারী আবিষ্কার করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম অজুর ব্যাপারে। মাথা মাসেহ করা সুন্নত আর গর্দান মাসেহ করা হলো মুস্তাহাব। আপনি যদি গর্দান মাসেহ করেন সব পাবেন, না করেন আপনি সব পাবেন না। অর্থাৎ গর্দান যদি আপনি মাসেহ না করেন তারপরও কিন্তু আপনার অজু হবে। তারপরও কি আপনার অজু? এই ভাইরা, আপনারা কি শুনেন না? নামাজের জন্য অজু করতেছেন, আপনার কাজের জন্য অজু করতেছেন, পবিত্রতা অর্জন করার জন্য অজু করতেছেন, সব কিছু করলেন। আপনি যদি গর্দান মাসেহ না করেন তাহলে কি আপনার নামাজ হবে না? অজু হবে না? অজু হবে। তাহলে দেখেন ছোট্ট একটা জিনিস, বিজ্ঞানরা যারা নামাজ কালাম পড়ে না, কোরআন হাদিসকে বিশ্বাস করে না, এই বিজ্ঞানরা কি করলো যে মুসলমানরা আসলে এই অজুর মধ্যে পাচ্ছেটা কি?
কয়েকজন বিজ্ঞানী তখন কি করলো, এই বিজ্ঞানীরা তখন একটা একটা করে আল্লাহ রসুলের এই সুন্নতের অজুর প্রত্যেকটা জিনিস যে কুলি করার কারণে কী লাভ হতে পারে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছালে কী লাভ হতে পারে, মুখমণ্ডল ধৌত করলে কী লাভ হতে পারে, হাতের কবজি পর্যন্ত প্রথমে ধুইলে কী লাভ হতে পারে, প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ইহুদি খ্রিস্টানদের ওই বিজ্ঞানীরা রিসার্চ করেছে, গবেষণা করার পরে 2008 সনে ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স কারো কাছে যদি থাকে, আমার কাছে আছে, আমি দেখাই দেবো আপনাদেরকে। ইহুদি খ্রিস্টানের এক বিজ্ঞানী তারা এই গর্দান মাসেহ সম্পর্কে বলেছেন যে এই গর্দান মাসেহ করলে যে ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজের বেলায় 5 বার ওযু করবে এবং গর্দান মাসেহ করবে, এই গর্দান মাসেহ করার কারণে এই ব্যক্তিটার কখনো ব্লাড ক্যান্সার হবে না, কখনো তার ব্লাড প্রেশার হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেটা কি কারণে? আপনি যখন হাতের কবজি ধুইবেন প্রথমে, তারপরে কুলি করবেন, তারপরে নাকি পানি দিবেন, তারপরে সমস্ত মুখ ধৌত করবেন, তারপরে 2 হাতের কোনই সহ ধোবেন, তারপরে মাথা মাসেহ করবেন, তারপরে গর্দান মাসেহ করবেন। অর্থাৎ আপনার প্রত্যেকটা কাজের অজুর শুরু থেকে পা ধৌত পর্যন্ত সবচাইতে কোন অঙ্গটার বেশি কাজ? জোরে বলেন তো দেখি, কোন অঙ্গটার বেশি কাজ? এই 2 হাতের। এই 2 হাতের আপনি বারবার নতুন পানি হাত দিয়ে নাড়া দিচ্ছেন, জোরে বলেন ঠিক কিনা? বারবার এই হাতের মধ্যে আপনার পানি পড়তেছে, যার কারণে অন্য অঙ্গ প্রত্যঙ্গের চেয়ে আপনার এই হাত 2টা কিন্তু অসংখ্য ঠান্ডা হয়ে যায়, অনেক ঠান্ডা হয়ে যায়। আপনি যখন গর্দান মাসেহ করবেন, লক্ষ্য করে দেখেন, আপনি গর্দান মাসেহ করার সময় যদি আপনার এই পাঞ্জাবি থাকে বা শার্ট থাকে বা গেঞ্জি থাকে, যেটাই থাক, আপনার হাত 2টা যদি গর্দানের এই 2টা শিরা দেখবেন, ঘাড়ের যে রগ বলে এখানে আমাদের হাত 2টা পড়ে না? এ ভাইরা একটু অনুভব করেন, যারা উজু করেছেন একটু অনুভব করেন, দেখেন তো কোরআন এবং হাদিসের সাথে বিজ্ঞান স্পষ্ট এবং বিজ্ঞান একমত কিনা, এবং আল্লাহ রসুলের কথার সাথে বিজ্ঞান একমত কিনা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন তো। যখন আপনি গর্দান মাসেহ করলেন, এই গর্দান মাসেহ করার সময় আপনার হাত 2টা পড়ার সাথে সাথে পুরা শরীরটা আপনার অন্যরকম একটা ঠান্ডার একটা অনুভূতি তৈরি হয়, জোরে বলেন ঠিক কিনা? এমন অনুভূতি গেছে হয়েছে? তো বলতেছিলাম যে এই বিজ্ঞানীরা তারা কি করলো, আবিষ্কার করলো যে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য যে অজুর যে সুন্নত ওয়াজিব তরিকাগুলো দিয়েছেন, এই তরিকার মধ্যে সর্বনিম্ন যে মাথা মাসেহ করা, গর্দান মাসেহ করা মুস্তাহাব, এই গর্দান মাসেহ করলে লাভটা কি হবে? তখন বিজ্ঞানরা রিসার্চ আর গবেষণা করে দেখলো, মুসলমানরা যারা নামাজ পড়ে তাদের খুবই কম ব্লাড প্রেশার হয় এবং কম ক্যান্সার হয়। যারা নামাজ পড়ে তারা কখনো প্রেশারে ভোগে না, তারা কখনো ব্লাড প্রেশার হয় না, ব্লাড ক্যান্সার হয় না, জোরে বলেন ঠিক কিনা? কারণ আপনার এই রক্তগুলা যখনই আপনি গর্দান মাসেহ করবেন, হাতটা পড়ার সঙ্গে সঙ্গে এমন একটা ঠান্ডা অনুভব হয়, এই 2টা বড় যে রগ আছে, এই রগগুলোর সাথে প্রত্যেকটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জয়েন্টের সাথে তারা জড়িত আছে। আপনার হাত 2টা পড়ার সঙ্গে সঙ্গে যেখানে রক্ত জমাট বেঁধে থাকে, সেই রক্তগুলো বিজলির আকারে দ্রুততম কার্যকর হয়ে সারা দেহের মধ্যে আপনার রক্তের সঞ্চালন হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, আরেকটা জিনিস, যুবক ভাইরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, কাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, অপমান নয়, একটা জিনিস বোঝানোর জন্য, একটা জিনিস, একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য, দিনের একটি দাওয়াত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি একটু জানতে চাই, এই মুহূর্তেই এই প্যান্ডেলের মধ্যে যারা বসে আছেন, কার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন? একটু হাত দেখতে চাই। কার অ্যান্ড্রয়েড ফোন আছে একটু হাত দেখতে চাই। অনেকের আছে। যাই হোক, আমি আপনাদেরকে এই জন্য বলতে চাইলাম, আমার যুবক ভাইরা 2024 সনের একটা জরিপে আসে, যুবক ভাইরা সবচাইতে বাংলাদেশের মধ্যে একটি বিভাগ আছে, এটা বলা যাবে না, এবং বাংলাদেশের মধ্যে শতকরা
15 থেকে 21 বছরের এই যুবক ভাইরা তারা কি করে সবচাইতে বেশি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে তারা যৌন বিষয় জানার জন্য আগ্রহী হয়ে তারা সার্চ করে গুগলের মধ্যে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কারণ এটা গুগলের একটা কি মাইল ফলক, একটা তাদের তালিকা তৈরি করা হয়েছে যে কারা কারা কোন বিষয়ের উপর বেশি কি সার্চ দেয়। আপনি কি কি আপনার ফোনের মধ্যে সার্চ দেন এটা কিন্তু গুগলের কাছে আছে। সুতরাং এই যে যুবক ভাইরা এবং অগণিত অসংখ্য অনেক ভাইরা আছে যারা বিবাহিত কিন্তু অবিবাহিত, যারাই হোক তারাই কিন্তু বিবাহের আগে, যারা বিবাহ করে নেই তারা বিবাহের আগে অত্যন্ত ভয়ে থাকে, ভয়ে দুমড়ে মুচড়ে পড়ে যায় যে হায় রে, বিয়ে করার পরে আমার বউকে আমি সন্তুষ্টি করতে পারি কি না। আবার যারা বিবাহ করেছে তারা বলে যে না, মনে হয় আমি সন্তুষ্টি করতে পারতেছি না। যার কারণে অনেকেই এই সময়ের মধ্যে, এই যুগের মধ্যে তারা নিজেকেই অপকর্ম মনে করে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গার মধ্যে যৌন বিষয়ে যে ঔষধগুলো আছে এই মেডিসিনগুলো তারা সেবন করে, যার কারণে তারা নিস্তেজ হয়ে যায়। কিন্তু আমার ভাইরা, আমার বোনেরা, লক্ষ্য করে দেখেন এই কথাগুলো স্পষ্টভাবে বলতে হয়। এই কথাগুলো আসলে অন্য কেউ বলে না, অন্য কোথাও বলার সুযোগ হয় না। আপনাদেরকে বলে যাচ্ছি, আপনি যদি একটা কাজ করেন তাহলে আশা করা যায় আপনাকে আর সার্চ দিতে হবে না, আপনাকে আর ঔষধ সেবন করতে হবে না। হুজুরেরা কোনো দিন এই ঔষধ সেবন করে না ভাই, কিন্তু হুজুরেরা 3000 টাকা মাসিক বেতন পায়। আপনাদের মাদ্রাসার থেকে 3000 টাকা বেতন দেন, মসজিদ থেকে 1500 টাকা দেন, 6500 5000 টাকা হইলে হুজুরের বউ যে কী যে সুখে থাকে সেটা আপনাকে বলা মুশকিল। কিন্তু আপনি 50,000 টাকা কামাই করার পরও আপনার বউ আপনার কাছে থাকে না, কারণ আপনি পান না। এই তো মুহতারাম হাজিরিন, একটা বিষয় দেখেন, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন যে পুরুষের দায়মি ফরজ কয়টা জানেন? পুরুষের দায়মি ফরজ কয়টা জানেন কেউ? তার আগে একটা বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, 1 মিনিটেই শেষ করে দেব, মুহতারাম এসে গেছেন। সেটি হচ্ছে, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আপনারা সকলেই জানেন, অনেক মানুষ আছে তারা দেখবেন যে টাকনুর নিচে প্যান্ট পরে কিংবা লঙ্গি পরে, প্যান্ট পরে কিংবা কি লঙ্গি পরে, আছে না, আছে না এরকম লোক? তো এই ব্যক্তিটার যৌন ক্ষমতা কম হবে। আর যে ব্যক্তিটা আল্লাহ তাআলার ফরজ বিধানকে মেনে নাভির উপরে কাপড় পরিধান করবে এবং টাকনুর উপরে কাপড় পরিধান করবে, টাকনুর নিচে যাবে না, এই ব্যক্তিটা সফল ব্যক্তি এবং সুপুরুষ। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার বিধি বিধান এবং আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সুন্নতের মধ্যে মুসলমানদের প্রত্যেক মানুষের শিফা আছে, লাভ আছে, ফজিলত আছে। স্বাভাবিক এবং